আচ্ছা খুলেন দেন দেখি। আর সত্যি কথা বলতে আমার সব মিলিয়ে খুব ভালো লাগছে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গিফট দিব। মনটা খারাপ, ঠিকই আছে, মারামারি করতে যাবে কেন। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভ্লগে। আজকের ভ্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে আমি আম্মাকে গিফট দিতে যাচ্ছি। একটা সারপ্রাইজ গিফট তো অবশ্যই দিব, সেটা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। কিন্তু একটা গেমও খেলতে যাচ্ছি, যেটা এর আগে নাফিসের সাথে খেলেছিলাম। সেটা হলো যে যেটা আঁকবে খাতায় সেটাই আমি দিব। তো বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এটাতে কি হবে, আমার কি কি বলে কি গিফট নেওয়ার ইচ্ছা সেটাও বুঝতে পারবো আমি, কারণ 2-3টা সুযোগ দিব আর্ট করার। আর আমি নিজে তো একটা সুন্দর সারপ্রাইজ গিফট দিচ্ছি, সেটা একটু পরে দেখতে পাবেন। ওই ড্রয়িং করা শেষে তখন দেখা যাচ্ছে ওইটা দিয়ে দিব। তো চলেন আগে যাই, ড্রয়িং করতে দিই, দেখা যাক আমার কি কি পছন্দ। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে বাইরে, খুবই ভালো লাগছে। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো নাফিসা এখানে খাতা আর পেন রেডি করলো, যেটাতে ড্রয়িং করা হবে। এটা এখন জাদুর পেন্সিল হয়ে যাবে, কারণ যেটা আঁকবে সেটাই পেয়ে যাবে। নাফিসা যেমন এঁকেছিল পেয়ে গেছিল, যদিও নাফিসা কার সুযোগ দেওয়া হবে না। আপনারা ওই ভিডিও যারা দেখেননি দেখে আসতে পারেন। নো নো নো, এই গিফটটা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম আমি, কয়েকদিন আগে দিব করে দেওয়াই হয়নি, কারণ আমি একটু ইউনিক ভাবে দিতে চাচ্ছিলাম। তো এটা হলো ডায়মন্ডের নোজ পিন, ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিয়েছি রাজশাহীর। কয়েকদিন আগে নিয়ে রেখেছিলাম। যাই হোক, এখন আসতে কথা বলে শুনে নিবে। তো এখন চলেন আগে আর্ট করতে দেওয়া যাক, তারপরে এটা সারপ্রাইজ দিব। এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আজকের ক্যামেরাম্যান নাফিসা। এখন নাফিসা ক্যামেরা ধরবে। এর বদলে আমি কি পাবো? এর বদলে তুমি মোমো পাবা। মোমো রান্না করছে, সেখান থেকে ডিস্টার্ব করে নিয়ে আসলাম। তো এর আগে তো দেখেছেন নাফিসার সাথে একটা ভিডিও করেছি যে নাফিসা যেটা আঁকবে সেটাই পেয়েছে। তো আপনার সাথে ওই ভিডিওটা করব, কিন্তু এখানে শর্ত আছে কিছু। সেটা হলো যে আব্বুর জন্য কিছু চাওয়া যাবে না, আব্বুর ওটা আলাদা, আব্বুর সাথে ওটা পরে করব। আপনি যেটা চান সেটা আপনি আঁকবেন। এখন এটা করা যাবে, আমি রান্না করছি, রান্না করার পর বিকালে। কেন না, এখন কাজ আছে, নামাজ পড়ার টাইম হয়ে যাবে, 12:30 বাজে। আপনি জাস্ট আঁকবেন, আপনার কিচ্ছু করতে হবে না। তো আপনি খালি আঁকবেন, আমি নিয়ে আসবো। হ্যাঁ না, আপনি আপনার যেটা ইচ্ছা আপনি আঁকেন। আঁকতে পারবে না, আঁকতে মানুষ পারবে না, ঠিকই পারবে না। এটা মনে হচ্ছে না কিছু হোক, যেটা হোক, যেটা ইচ্ছা আপনি মনের খুশি, কিছু খাওয়ার কিছু বা দেখা যাচ্ছে কিছু যা ইচ্ছা। নাফিসা তো যেমন সিঙ্গারা গেছিল দেখে না, মোমো। মোমো সংসারের জিনিস হলো সমস্যা নাই। হ্যাঁ লেন। আচ্ছা, সংসারের জিনিস হলো সমস্যা নাই, লেন আগেন। আচ্ছা, কাছাকাছি হলেও হবে, আঁকা যে খুব ভালো হতে হবে এটাও না। ছোট করে রাখিয়েছি তো। আচ্ছা লেন, কি জানো আঁকাটা অনেক শ্রেণীয়। লেন আঁকান। আমি নিজে ভাবতে পারছি না। কি যা আঁকাছে, মিষ্টি নাকি? না না, মিষ্টি না। মানুষ নাকি? না, মানুষ না। এটা আমি বুঝতে পেরেছি কি। এটা হলো কি জানো নাফিসা? এটা ফুলদানি না। তাইলে দেখা যাক লাস্ট পর্যন্ত। এখনো বুঝতে পারছি না। পাতিল না, পাতিল না। কলসি। কলসি আবার কি করবো? কলসি আবার এই বাড়িতে কি করবে রে পাগলা? অ্যাকশনটা কি সেটা তো বুঝছি না। তেল 5 লিটার তেল আনবে, এটাতে ওরে তেলের ইয়া বলে। আচ্ছা, এখানে তেল লিখে দেন, আমি বুঝে যাবো। তেল লিখে দেন, হলো একটা। সব বাদ দিয়ে তেল। তেলের দরকার আমার বাড়িতে। হ্যাঁ, সারাদিন এটা ওটা বানাই দেয়, তেল দরকার। আপনি নিজের জন্য কিছু চান, এই তেল তো দেখা যাচ্ছে আমরাও খাবো। কি দিব বলো? রান্না করতে পছন্দ করে, এটা দিয়ে বানাবে, এটা বানাবে, সেটা বানাবে। আগান লেন, আরেকটা যে করে ইচ্ছা আগান। আমার জন্য জামা আঁকা একটা। হ্যাঁ ভালো, এবার ভালো বুদ্ধি করেছে। দর্জি মানুষ যদি আঁকানো ভুলে যায়। 3 পিস কিন্তু লিখে দিয়ে নাহলে বুঝা যাচ্ছে না। তুমি তোমার পছন্দ মতো আনবা, দেখি তোমার পছন্দ কেমন। তো এই দুইটা আঁকিয়েছে। এখন প্রথমটা তো সহজ, দ্বিতীয়টা একটু কঠিন, কারণ আমি জামা কাপড়ের এরকম দেখা যাচ্ছে পছন্দ নাই। ছেলে মানুষের হলে একটা কথা ছিল। আর এবার এটাই বুঝা যাবে তোমার চয়েস কেমন, তুমি নিজের চয়েস মতো নিবা। ওকে, আম্মা দুইটা জিনিস আঁকালো, ওটা তো দিব। তার আগে একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা এখন দিয়ে দিই। তো সারপ্রাইজ গিফটটা দিই, যেটা আঁকাননি আপনি, আমি নিজে থেকে দিচ্ছি, আমি কিনে রেখেছিলাম। সেটা হলো এইটা। এটা কি আছে আগে বলেন দেখি। নাকফুল না, আংটি না, কি এমন? আচ্ছা খুলেন দেন দেখি। এটা নাকফুল। এটা কিসের বলেন? ডায়মন্ড মনে হচ্ছে। হ্যাঁ, ডায়মন্ডেরই। তো দেখি, আমরাও দেখে আসি। হ্যাঁ, তো এই হলো ডায়মন্ডের নাকফুল। এটা আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। এটা কেমন লাগলো আপনার? ভালো, সুন্দর লাগছে। তো আমরা এখন গিফট গুলা কিনতে যাচ্ছি, কিন্তু বাইরে খুবই বৃষ্টি। কিন্তু নিচে এসে একটা আফসোস হচ্ছে, সেটা হলো আমার বাইককে দেখে এত নোংরা হয়ে গেছে কাদাতে।
তো চলো বৃষ্টির মধ্যেই যাই এখন, আমরা কিছু করার নাই, বের হও। আর শুনলা কিরকম থ্রি পিস নেবে আম্মা? তুমি বললো তো এমনি নর্মাল পরার নিবে। বাসায় পড়ার? আর নাফিসাকেও একটা থ্রি পিস নিয়ে দেবো, ঠিক করেছি, না দিব চলো। তো সেরকম বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে এরকমই বৃষ্টি, ঝিরি 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 ঝিরি। ওরে বাবা, এই বৃষ্টিতে ঘূর্ণিঝড়, মানে বৃষ্টি না হলে খুবই আরামে জিনিসটা হয়ে যেত, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে যাইতে হবে, প্যারা নাই। মানে আমরা আরো আধা ঘন্টা ধরে আমি রেডি হয়েছি, যে বৃষ্টি একটু মারামারিও করে নিলাম। আমি বলছি চলো, উঠছে না, বলছে ঘুমাচ্ছি আমি বিকেলে। আমার আবার ঘুম ধরেছিলাম, বলছিলাম বিকালে যাবো, যাই হোক তো বের হয়েই গেলাম, এখন যাই গিফট গুলা কিনি। কেমন লাগছে বৃষ্টিতে? রিক্সা পাচ্ছ না? ভালো লাগছে, রিক্সা পাচ্ছ না? আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, রিক্সা নাই কোনো। নাফিস আবার বলছে চলো ফুটবল খেলি গা। তুমি খেলতে পারো ফুটবল? জানি যে বল এক মারা লাগে, তা আমাদের কিচ্ছু জানো না? না আর গোল জানি, গোল। আমি জানি ফুটবল খেলা, কিন্তু আমার ক্রিকেট পছন্দ। যাই হোক, দেখি রিক্সা কখন আসে। যাবে যাবে, ইয়েস, পেয়ে গেছি রিক্সা। তো রিক্সা পেয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। হালকা হালকা গায়ে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। ছাতা দিয়ে কি করবা, হালকা করে বৃষ্টি পড়ছে, এটাই তো ভালো লাগছে, তাই না? এগুলো বানিয়ে নিতে হবে না? থ্রি পিস নাও আমাদের ডান। নাফিসার জন্য একটা নাও হয়েছে, সেম সেম। আমার জন্য একটা, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো দেখা যাক পছন্দ করে কিনা। আমাকে বলেছে বাসায় পরার জন্য, বাট আমি স্ট্যান্ডার্ড একটা নিয়েছি, বাইরেও পরা যাবে বাসায়ও পরা যাবে, মানে তো নাফিসার জন্য একটা, দুইটা দুই রকম কালার। আম্মা যেটা পছন্দ করে সেটা নিবে। বাসায় যে আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত নাফিসাকে ঘুষ দিতে হবে, কারণ ওই আমার সাথে এসেছে, এই জন্য কিছু হয়তো খাবে। আর বাইরে ওয়েদার সুন্দর আসলে, কিন্তু আমার মানে এমনি ঠান্ডা লেগে আছে, না হলে আমি ভিজতাম। আজকে ভিজা যাবে না, তাও হালকা হালকা ভিজে যাচ্ছি। তো যাই, এখন কি খাবে দেখি। এই যে কি ঘুষ নিবা? হ্যাঁ, এই একটু সিঙ্গাড়া, একটু চা, আর কি? আমার বউ আবার কমেই খুশি হয়ে যায়, অল্প ঘুষ দিলেই হয়। এখন ঘোষপাড়া মোড় যাচ্ছি। না রে বাবা, ভিজা যাবে না, আমার এমনি সর্দি, প্রচুর ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, পেয়েছো? আমি কত দামি ঘুষখোর। কেন, কয় টাকা ঘুষ খেলা? কয়টা? আমি খাবো একাই। ও, আমার জন্য নাও নি? তিনটা নিয়েছি, দুইটা তুমি একটা আমি। ও, দুইটাই আমি। ওকে, এখন আমরা বাসায় যাচ্ছি। চা বানাবা? এই ওয়েদারে চা খাইতে সেই লাগবে, সেই সেই সেই। আর আমাদের প্লে বাটন চলে এসেছে। নেক্সট ভিডিওতে আমরা প্লে বাটনটা আনবক্স করব। আজকে নিতে যাইনি, কারণ বাসায় নিয়ে আসলে আনবক্স না করে থাকতে পারবো না, এই জন্য কালকে নিয়ে এসে কালকে আনবক্স করব। তো সেটার ভিডিও আসছে নেক্সট ডে। আপাতত বাসায় যেয়ে গিফটগুলো দিই, দেখা যাক কেমন খুশি হয়। ও, তেল নেওয়া বাকি, তেল নিতে হবে। তেল বাসার পাশেই পাওয়া যায়, যখন তখন নেওয়া যাবে, সমস্যা নেই। এদিকে আমাদের অগি কোন দেশি বিড়ালের সাথে মারামারি করেছে, যে চোখে ঘাম হয়ে গেছে, দিয়ে এভাবে মন খারাপ করে বসে আছে। ঠিকই আছে, তো ফাইটিং শিখাবো, থাম। আর যাবে বাইরে? তো বের করছে, দুইটা নেওয়া হয়েছে, সেম সেম, মেলাক্ষণ ধরে পছন্দ করে করে। দেখেন কোনটা ভালো লাগে আপনার, দেখেন কোনটা ভালো লাগে সেটা নেন। দোকানদারদের মতো। ওর কাছ থেকে আজকে 20টা থ্রি পিস দেখেছি। 20টা না, বেশি দেখা হয়েছে, সব ক্যাটাগরির। সবগুলো ভালো লাগছে না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বেশি বেশি মাথা নষ্ট হয়ে যায়। এই কোয়ালিটির তো নাই, এই জন্য এই কোয়ালিটি। মেলাগুলো দেখা হয়েছে। আমরা যারা বাসায় পড়াই বলছি, এটা বাসায় পড়তে পারবে, বাইরেও পড়তে পারবে, কোথাও যেতেও পারবে। আচ্ছা, তাহলে এটাই নেই একবারে, এত যদি সুবিধা পাওয়া যায়। দুটাই কালার সুন্দর, একটা থাকলেই হলো। একটা কোনটা নেবেন তাহলে বলেন? আছে। তো সবই হয়ে গেল, এখন তেলটা কিনা বাকি। তেল আসলে দোকান বন্ধ পেলাম, একটু পরে তেল নিয়ে আসবো, তাইলেই সব হয়ে যাবে। আর গোলাপি থাকলে বেগুনি নেন, সমস্যা নাই। না থাক, ওটাই থাক, একটা মানে একাত্তর হবে। এটা এই কালারটা একবার ঈদের মধ্যে একটা হালকা কম বেশি এরকমই কালার। হ্যাঁ, তাহলে বেগুনি, ওকে। কিন্তু যেহেতু আগের চোখের সমস্যাই, দেখেন চোখে কি জানি হয়েছে, পুজ জমে যাচ্ছে নাকি, ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না না, আসলে চোখ এটা ড্যাবে গেছে, ওর এই জায়গাটা। এত চিন্তা কেন অগিক নিয়ে? হ্যাঁ, ড্যাবে গেছে। ওর কোথাও থাকার মানুষ চুপ করে মাথা খারাপ করে। বাবু আগে মন খারাপ, আগে মন খারাপ কে নিয়ে যাবো ডাক্তার? বৃষ্টির মধ্যে, বিকালে সন্ধ্যাবেলা ওখানে মনটা খারাপ। ঠিকই আছে, মারামারি করতে যাবে কেন? মারা এই যায়নি তো, এই তো ভদ্র, এই যায় ঘুরতে। আর একে দেখলে দেশি গুলা মনে করে টোকাই গুলা বাড়ির ভিতর। বাংলাদেশে টোকায় ভর্তি। বের হলাম না তখন। ঠিকই আছে, আর বের হবি?
ওই জন্য আজ বের হয়নি, একবারও বাইরে যাইনি। তো বাইরে সেই সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে চা খাইতে সেই লাগবে। তো নাফিসাকে বললাম চা বানাতে, ওই চলে গেল চা বানাতে। তো চা নিয়ে আসুক, তারপর এই সুন্দর ওয়েদারে চা খাবো। আর সত্যি কথা বলতে আমার সব মিলিয়ে খুব ভালো লাগছে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গিফট দিব, আমি কিনেও রেখেছিলাম। আর আপনারাও দেখি কমেন্টে অনেকে বলেন যে গিফট দেন, কিছু একটা সারপ্রাইজ দেন। তো আজকে ফাইনালি গিফট দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও আমি এক্সপেক্ট করেছিলাম যে আরো সুন্দর সুন্দর কিছু আঁকবে, বাট আঁকেনি। তো সামনে দেখা যাবে কি হয় আরো। তো এখনো তেল দেওয়া বাকি আছে, আর ব্লগটা একটু পরে শেষ করছি। আমি জানি না কতক্ষণের হয়েছে ব্লগটা। আপাতত ওই চা বানাক, তারপর চা খাবো এই সুন্দর ওয়েদারে। চা চলে এসেছে, থ্যাংক ইউ এই ওয়েদারে দুধ চা বানিয়ে দেওয়ার জন্য। চায়ের সাথে এখানে সিঙ্গাড়া আছে, আমরা সিঙ্গাড়া দিয়ে চা খাবো, কিন্তু আমি খাই না, নাফিসা খায় ওটা। তো এখন এই সুন্দর বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়া যাক। ঝালের সাথে মিষ্টি কে খায়? तुझने ही खत्म हो दुनिया मेरी दुनिया। তো ভেবেছিলাম যে বৃষ্টি থামবে, বিকালে একটু বের হব, কিন্তু সারাদিন একইভাবে বৃষ্টি হচ্ছে, এই জন্য আর বের টের হওয়া হবে না। মানে এরকম বৃষ্টি হলে একদিক থেকে ভালো লাগে, একদিক থেকে খারাপ লাগে। যেমন আজকে কোনো কাজ করতে পারলাম না, আজকে যেমন এই ভিডিওটা করতে চাইলাম এটাও ভালো মতো করতে পারলাম না। শর্ট ভিডিও হয়ে গেল অনেক। আমি জানি আপনারা আমার ভিডিও লং দেখতে পছন্দ করেন, বাট কিছু করার নাই, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া তো সম্ভব না। নাফিসা ঘুরতে যেতে চেয়েছিল, বাইরে গেলে আরো কিছুক্ষণ ভিডিও চলতো, বাট আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি, কারণ এই ভিডিও এডিট করে আবার আপলোড দিতে হবে আজকেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও কিন্তু কালকে আসছে সন্ধ্যা 7টায়, সিলভার প্লে বাটন আনবক্স করা। আমি তো খুবই এক্সাইটেড, নাফিসা অনেক বেশি এক্সাইটেড। ওই বলেছে আমি শাড়ি পরে সুন্দর একটা লোকেশনে আনবক্স করব। তো নেক্সটে আনবক্স করার ভিডিও পেয়ে যাবেন। আপনারা কে কে এক্সাইটেড আমাদের মতো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের জন্য সিলভার প্লে বাটনটা এসেছে, আপনাদের জন্য 1 লাখ হয়েছে, আপনাদের জন্য এত কিছু সম্ভব হয়েছে। তো আপনারা না থাকলে কিন্তু হইতো না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। কালকে আমরা ফাইনালি আমাদের স্বপ্নকে ছুতে যাচ্ছি। মানে যেহেতু আমরা এই পর্যন্ত কোনোদিন সিলভার প্লে বাটনই পাইনি, এটাই আমাদের জন্য স্বপ্ন। এই স্বপ্ন পূরণ হলে তারপর আমরা গোল্ডেনের স্বপ্ন দেখবো। আপাতত এটাই অনেক বড় কিছু। ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কালকে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা এখনো করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আমরা 1,10,000 পার করে দিয়েছি, 1.5 লাখ করে ফেলতে হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আপনারা সাপোর্ট করলেই হয়ে যাবে। ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। নাফিসা বাইরে দাও, তোমার মন খারাপ, ঘুরতে পারলা না তাই? মন খারাপ নাফিসার, কিছু করার নাই। বাই।